নেত্রকোনার মদন উপজেলা হাওর অঞ্চল। এই উপজেলায় গোবিন্দশ্রী, বালালী, তিয়শ্রী সহ বেশ কিছু এলাকায় শুরু হয়েছে বোরো ধান কাটা। একই সঙ্গে ধান কেটে ঘরে তুলতে শুরু করেছেন জেলার আরও দুই হাওর উপজেলা খালিয়াজুরি ও মোহনগঞ্জের কৃষকরাও। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষি বিভাগের পরামর্শে কৃষকরা জমির ধান শতকরা ৮০ ভাগ পাকতেই কেটে ঘরে তুলতে শুরু করেছেন। কেউ শ্রমিকের মাধ্যমে, আবার কেউ কেউ ধান কাটার যন্ত্র হারভেস্টার মেশিনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে বোরো ধান কাটছেন। ২৭ কাঠা জমি করছি বোরো ধান কাটা হয়েছে, আজকে 11 কাঠা, মোটামুটি ভালোই ধান হয়েছে। যদি রোদ দেয় দিনে তার সুন্দর মতো তুলন দিব। বর্তমানে যেভাবে রোদ আছে এভাবে যদি চলে ইনশাল্লাহ আমরা দাওয়া ভালো করে তুলতে পারবো। তবে শ্রমিক খরচ ও হারভেস্টার মেশিনের সংকটের কারণে ধানের বাজার মূল্য কম হওয়ায় হতাশ কৃষকরা। যে জমি যে কাটা আমি তো কোনো মেশিন পাইতাছি না। কামলা ধরেছে গা ১,০০০ টাকা রুজ, আর ধানের ধরেছে গা ৮ থেকে ৯০০ টাকা পর্যন্ত। ৮০০ থেকে ৯০০ টাকা দাঁড়ের দর। জমির মধ্যে টাকা পয়সা গেছে অনেক কিছু, কিন্তু সরকারের যদি একটু আমরা দরটা বলাই দিত তাহলে আমরা একটু খুশাই লাগা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ধানের দরটা আমরা ইতারিয়া করে অনেকটা কম, প্রায় ৮০০ ৮৫০ টাকা মন। আবহাওয়া অনুকূলে থাকলে এবার হাওরে আবাদ করা বোরো ধান পুরোপুরি ঘরে তুলতে পারবেন কৃষকরা, জানান কৃষি কর্মকর্তারা। সাময়িক আবহাওয়া জনিত কারণে বৃষ্টিপাতের জন্য কিছুটা পানি জমেছে, তো এখন আবহাওয়া অনেক ভালো, ফসল ভালো হয়েছে। আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি যেন তারা এই ৮০% ধান পেকে গেলেই যেন তারা কর্তন করে ফেলে। থেকে আমরা ধান কাটা শুরু করছি। আশা করি যে আমাদের কৃষকেরা তাদের পেকে গেলে, অর্থাৎ আমরা যেটা বলি যে শতকরা ৮০ ভাগ পেকে গেলেই তারা দ্রুততার সাথে আমাদের এই ধান কাটবে। পাশাপাশি দ্রুততা কাটার জন্যই আমরা কিন্তু আগে থেকে আমার এই জেলাতে কতগুলো মেশিন অ্যাক্টিভ আছে, বিশেষ করে কনভার্ট হারভেস্টার, তার জ্বালানির কি সংস্থান হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা কথা বলছি। এদিকে রোববার নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য লুৎফুরুজ্জামান বাবর মদন উপজেলার বাড্ডার হাওরে হারভেস্টার মেশিনের মাধ্যমে বোরো ধান কাটার উদ্বোধন করেন। এই বছর জেলার ১,৮৫,৫৪৭ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।